সাইয়্যিদানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবীর ইশকের পাগল আল্লাহ বানায়া নবীর ইশকের পাগল মরণের আগে নবীর দেখা করায় হরে মরণের আগে নবীর দেখা করায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা বাবারা এবার হামজালা শহীদ হয়ে গেল এবার আমার ভাইরা বাবারা হামজালা যখন শহীদ হয়ে গেল বাজান যখন মুসলমান বিজয় হয়ে গেলেন আল্লাহ নবী যে গর্তের ভিতরে কাঠ হয়ে পড়ে আসেন আমার ভাইরা বাবারা আল্লাহ নবীকে কি করলেন গর্তের ভিতর থেকে উঠালেন হযরত আলীকে ডাক দেওয়া দিলে পারবি রে আমার এই প্যারাকটা এই ডালটা তুই খসাইতে আমার ভাইরা বাবারা কে সাহাবীদেরকে ডাক দেওয়া তোমরা কারা আমার এই ডালটা খসাইতে পারবা নবীজি সাহাবীদের ভিতরে এক সাহাবী বলেন নবী গো আমি পারবো উনি কি করলেন বাজান রে যদি কাহিনী বিরাট এবার কি করলেন হযরত আলী এবং হযরত ওমর ওসমান নবীজির মাথা মোবারকটা শক্ত করে ধরলেন নবী যেন ব্যথা না পায় আমার ভাইরা বাবারা এই সাহাবী ডালের ভিতরে একটা কামড় দিছে চিন্তা করে আমি যে টান দিব আমার নবী ব্যথা পাবে আমার নবী যদি ব্যথা পায় আমি সহ্য করতে পারবো না কিন্তু ডাল না খাওয়ারই তো অসুবিধা সাহাবী কি করলেন নারে তাকবীর কইয়া ভাঙ্গ নবীজির মহব্বতে চোখটা বন্ধ করে এমন ভাবে ডালটা কামড় দিয়ে টান দিছে বাজার আর সামনে দাঁত নিচে দাঁত পইরা গেছে কিন্তু ডালটা খোসা আছে সুবহানাল্লাহ অমনি দা কি করলেন ডাবলা যখন খসায় যখন মুখটা সাইবা ধরছে সাহাবীরা বলে তুমি কেন মুখটা সাবলা কয় না এই কারণে সাবাইছি কিছু হয় নাই আমার নবী ডাক দিয়ে বলে তোমার কি হয়েছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু হয় নাই এবার দেখো রক্ত বাইর হচ্ছে সাহাবীরা বলে মিছা কথা কওগে তোমার তার দাঁত ভেঙে গেছে কয় আমার দাঁত ভাঙছে আপনি জানেন আমি জানলাম কিন্তু আমার নবী যদি জানে আমার দন্দর মোবারক ভেঙে গেছে তাহলে আমার নবী ব্যথা আমার নবী ব্যথা পাবে আমার নবীর কাছে বইল না এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা ও সাহাবী আমার কাছে আয় সাহাবী আমি তো সব জানতে পারি রে তুমি আমার এত ভালোবাসো রে তোমার দন্দর মোবারক ভাঙে গেছে আমি ব্যথা পাবো বিদায় তুমি আমার কাছে প্রকাশ করো না আমার ভাইরা বাবারা আর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো এবার কি করলেন যদিও কাহিনী বিরাট গোবাজান আল্লাহ নবী মায়ের নবী দন্দর মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহ নবী মায়ের নবী কি করলেন মুখটা এরকম ছাওয়াই ধরলেন
এবার মুখটা ডাকিয়া সাহাবীদেরকে ডাক দিল, সাহাবীরা তোমরা শুনে নাও। আরে সাহাবীরা তো নবীজি আর দ্বন্দ্ব মোহর শহীদ হয়ে গেছে সাহাবীরা জানে, কিন্তু সাহাবীরা মানে কাঁদতেছে নবীর কষ্ট, নবীজির কষ্ট সাহাবীরা সইতে পারে না। এবার হযরত আলীকে ডাক দিল, আলী রে, ও আলী রে, আমার তো দ্বন্দ্ব মোহর শহীদ হয়ে গেছে, আর কপালের ভিতরে কি হয়ে গেছিল, আহারে ডাল ঢুকে গিয়েছিল। এই হাকিকতটা যেন আমার ফাতেমা জানে না, আমার ফাতেমার কাছে কইও না রে। আমার ফাতেমা যদি জানে যে আমি নবীর দ্বন্দ্ব মোরা শহীদ হয়ে গেছে, কপালের ভিতরে ডাল ঢুকেছিল, এটা যদি আমার ফাতেমা শুনে রে, তাহলে আমার ফাতেমা কাঁদবে, আমার ফাতেমা কষ্ট পাবে, ফাতেমা কাঁদবে, আমি নবী আমার সন্তান ফাতেমার কান্না সইতে পারবো না। আমার ভাইরা এবার সাহাবীদেরকে ডাক দিল, সাহাবীরা তোমরা শুনে নাও, যারা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, একটা শহীদানদেরকে তোমরা কি করো না, গোসল দিও না, বিনা গোসলে দাফন দিয়ে দিবে। সাহাবীরা ডাক দিল, নবী গো, কেন বিনা গোসলে দাফন দিব গো নবী? আল্লাহর নবী ডাক দিল, সাহাবীরা রে, খবর জানো না, যারা আমি নবীর মহব্বতে যারা শহীদ হয়ে গেছে রে, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিছে রে, এদেরকে তোমরা বিনা গোসলে দাফন দিবে, কারণ তাদেরকে গোসল করে না, এরা হাসরের মাঠে রক্ত মাখা অবস্থায়, আর তারা শরীর ক্ষত বিকৃত অবস্থায় হাসরের মাঠে উঠবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে তোমরা কারা গো? তখন তারা বলবে আমরা শহীদ, আমরা শহীদ, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিয়ে দিছি, আমার নবীর মহব্বতে, আমার নবীর জন্য আমরা জীবন দিয়ে দিয়েছি, আমরা সেই শহীদ। তখন ওই শহীদানদেরকে অনুমতি দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। আরে ওই শহীদানগণ, আরে লক্ষ লক্ষ আশিকদেরকে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, নিয়ে যাবে। আর ওই শহীদানদের উসিলায় আমার গুনাহগার উম্মত, যত উম্মত আছে রে, সমস্ত উম্মত, আমার উম্মত গুনাহগার উম্মতকে ওই শহীদানদের উসিলায় আমার কোটি কোটি উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। এই কথা যখন হানজালার স্ত্রীর কানে সাউন্ডটা গেছে, হানজালার স্ত্রী দৌড় মারছে উহুদের ময়দানে, নবীজির সামনে দৌড় দিছে। আল্লাহ নবী ডাক দেওয়া, কি আসতেছে? কয়টা হানজালার স্ত্রী। এবার হানজালার স্ত্রী ডাক দিল, নবী গো, আপনি শহীদানদেরকে বিনা গোসলে দাফন দেওয়ার অসুবিধা নাই, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। আল্লাহ নবী মানবে ডাক দেওয়া, হানজালার স্ত্রী রে, তোমার স্বামীকে কেন বিনা গোসলে দাফন দিব না, কেন দিব না? এবার বিবি ডাক দেওয়া বলে, বিবি ডাক দেওয়া বলে, হানজালা বিবি ডাক দেওয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো নাপাক অবস্থায়, আমরা বাসর করার পর আমার স্বামী যখন পানির কিনারে দাঁড়ায়, তখন যখন শুনে আপনি বলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামী আমার মায়া ত্যাগ করিয়া বিছানা ছাড়িয়া দুনিয়া সব কিছু ছেড়ে দিয়া এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার মন বলছে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি হইলাম শহীদের স্ত্রী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী তো গোসল করে নাই, তিনি তো নাপাক। আল্লাহর নবী ডাক দিল, হানজালার লাশটা খুঁজে নিয়ে আসো। কিন্তু উহুদের ময়দানে সকলের লাশ খুঁজে পাইল, কিন্তু হানজালার লাশ খুঁজে পায় না।
যে জায়গায় শহীদ হয়ে গেছিল ওইখানে তাদেরকে দাফন করা হলো, কিন্তু হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী মায়ের নবী কি করলেন? আল্লাহ দরবার কান্দে, আল্লাহ আমার পাগল আমার আশেক হানজালা লাশ কই গো আল্লাহ, আমার হানজালা লাশ কই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না। হানজালা আপনার প্রেমে পাগল হইয়া আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী গো। আমি আল্লাহ তার বিবি বা বিবির কথা মায়া ত্যাগ করিয়া আহারে বিনা গোসলে উনি কি করলেন? উহুদের ময়দানে আসছে। আহারে বাসর রাত্রিটা স্বামী স্ত্রীর ভিতরে একটা বাসরাত্রে একটা আনন্দ রাত, কথা ঠিক না বেঠিক? সেই জিনিসগুলো ছাইরা দিয়া নাপাক অবস্থায় উহুদের ময়দানে আপনি নবীর মহব্বতে আজকে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ চাই না তার দুনিয়ার ভিতরে ওই দুনিয়ার সাধারণ পানি দ্বারা হানজালা গোসল হয়, এটা আমি মাওলা পছন্দ করি না। আমি আল্লাহ হানজালা লাশটা সাহাবীদেরকে হানজালা লাশটা রহমতের ফেরেশতা দ্বারা আমি কি করে আসমানে তুলে নিয়ে আসছি গো নবী। আপনি তাকে দেখেন, আমার রহমতের ফেরেশতারা জান্নাতি বরকতি পানি দ্বারা হানজালা লাশটা গোসল করেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে নবীজির মহব্বতে নামাজ পড়ে কি এত বড় মর্যাদা লাভ করছে? কি গন নামাজ পড়ে মর্যাদা লাভ করছে না? নামাজ তো আল্লাহর হুকুম পড়তেই হবে, কিন্তু রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে হানজালা লাশটা গোসল করাইলেন। করানোর পর লাশটা যখন জমিনে আসলেন তাকে দেখে তার দাড়ি বিহীনে আগা দিয়া মাথার চুলে আগা দিয়া টপ টপায়া পানি পড়তেছে, এবং কি করে তার সারা শরীর মেশকা আম্বরে ঘ্রাণ শোনা যায়, আর মেশকা আম্বরে ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা হানজালা লাশ দাফন করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা চলো আমাকে মদিনায় নিয়ে চলো। এবার যখন মদিনা নিয়ে গেলেন, নবীজি মদিনার মসজিদে নববীতে বারিন্দায় নবীজিকে বসতে দিলেন। কত লোক মানুষ দূরে আসে আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে এক নজর দেখার জন্য, মহিলারা পর্যন্ত দেখার জন্য পাগল হয়ে আসতেছে। এবার কি করলেন? মা ফাতেমা যখন সংবাদ জানছে, বাজান গো মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে একটা দৌড় মারছে বাজান মদিনায়। এবার মদিনায় যখন মা ফাতেমা চলে আসছে, আমার ভাইরা বাবারা আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আমার ফাতেমার কান্না শোনা যায়, কে যেন চিৎকার করে আসতেছে, আমার ফাতেমার কান্নার আওয়াজ পাওয়া যায়। আলী রে আমার কন্যা আমার ফাতেমা, আমার মা যেন আমার কাছে না আসে, আমার যে অবস্থা আমার ফাতেমা যদি দেখে রে আমার ফাতেমা কলিজা ফাইটা মারা যাবে। আমি নবীর কষ্ট আমার ফাতেমা সইতে পারে না। আলী রে ফাতেমার ফিরা, ফাতেমা যেন আমার কাছে না আসে। আল্লাহর নবী মায়ের নবী এই কথা শুনে আলী ধরে গেলেন। এবার আলী যখন ধরে গেলেন দেখে ফাতেমা আসতেছে, হযরত আলীর সামনে দাঁড়ালেন। বিবিরে আমার নবীর কাছে যাওয়া যাবে না, নবী একটু রেস্টে আছে। আমি শুনলাম আমার বাবার কাপের বেইমানের মারছে, আমার বাবার বলে দন্দন মোরে শহীদ হয়ে গেছে, আমার বাবার কপালে বলে তরবারি ডাল ঢুকে গেছে, আমার বাবা কোন অবস্থা আছে, আমার বাবার একটু দেখতে দাও, আমার বাবার এক নজর না দেখে গো আমি বাড়িতে ফিরে যাব না। বাবা বাবা বলে যখন মা ফাতেমা কান্দে, এবার মা ফাতেমার কান্না বাবা সইতে পারে না, আমার নবী সইতে পারে না। সন্তান যখন কান্দে বাজার এমন কোন মা বাবা নাই সন্তানের কান্না সইতে পারে। আলীকে ডাক দেয়া বলে, আলী রে ও আলী আমার ফাতেমার আমার কাছে আসতে দাও। এবার মা ফাতেমা যখন আমার নবীর সামনে হাজির হয়ে গেল, আল্লাহ নবী এরকম ভাবে ডাকে রয়েছেন। মা ফাতেমা আল্লাহ নবীকে কি করলেন বুকে নিয়ে ডাকে বলে, বাবা গো
ওই বেগানের দলেরা বলে আপনার ওদের ময়দানে শহীদ করে দেন, ধর্ম শহীদ করে দিয়েছে। ইবনে কামিয়ার তরফ আঘাতে বলে আপনার কপালে পেরেক ঢুকছিল, ডাল ঢুকছে, দেখি বাবা আপনার কেমন কষ্ট দিয়েছে আর কোথায় আঘাত পাইছেন। আল্লাহ নবী রুমাদের ডাইকে রাখছেন, ফাতেমা যেন না জানে। আমার মেয়ে মা ফাতেমা গুছিয়ে দেখে এরকম পরিস্থিতি, দ্বন্দ্ব মোর শহীদ হয়ে গেছে, এদিক দিয়ে লাল রক্ত বাইর হচ্ছে। মা ফাতেমা দৃশ্য দেখে ডাক দেওয়া বলে আমার মাওলা দরবার ডাক দেওয়া বলে আল্লাহ গো, আমার বাবার আর কত কষ্ট দিবা গো আল্লাহ, আমার বাবার আর কত কষ্ট দিবা গো আল্লাহ। আমার বাবা তাইবের মধ্যে কত কষ্ট করছে, কাবের বেগরা আমার বাবারে কত কষ্ট দিচ্ছে, আজকে ওটার ময়দানে আমার বাবারে কত কষ্ট দিয়েছে আল্লাহ। মা ফাতেমা দুইটা আসলটা বেঁচে যখন বদ্ধ করবে বাজার গো, আল্লাহ নবী ডাক দিল মা আয় আমার কাছে, আরে ওদের জন্য বদ্ধ করিস না, আমি নবী তো রাহমাত আমার আল্লাহ আমার রহমত স্বরূপ পাঠাইছে রে মা, কারো বদুয়ার জন্য আমারে পাঠায় নাই, কারো জন্য বদুয়া করিস না রে মা, আয় আমার কাছে আয় আয়। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, তাই এমন সময় আসবে রে, তাই একদিন না একদিন হলে আমি নবীকে চিনতে পারে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কারোর জন্য বদ্ধ করো না গো মা। এবার আল্লাহর মা ফাতেমা ডাক দিল বাবা আপনার কষ্ট আমি সইতে পারি না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলো মারে এমন ভাবে তুমি কাঁদো না, সন্তান যখন কাঁদে বাজান গো এমন কোন মা বাবা নাই সন্তানের কান্না সইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কাঁদো না কাঁদো না মা আগো তুমি কান্দো না, তোমার কান্না আমার গো প্রাণে সহে না। আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا يا اللهم صل على محمد وعلى آل سيدنا যে খবর মতন বাইবন জানা ওই যে যার হারাইছে সেই জানে তার বেদনা, ওই যে যার হারাইছে সেই জানে তার বেদনা। আল্লাহ وعلى آل سيدنا। আমার ভাইরা বাবারা যাদের মা বাইসা আছে বাবা বাইসা আছে আল্লাহ নেই বছর ওই মা বাবার খেদমত তোমরা চাইলো না। আমি নবী আমার বাবা মার খেদমত করতে পারি নাই, যাদের মা যাদের বাবা বাইসা আছে ওই বাবা মার খেদমত চাইলো না। আল্লাহ আরো বলেন ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুধু সাহাবীরা না সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন ও আমার উম্মতেরা রে, যাদের মা যাদের বাবা বাইসা আছে ওই বাবা মা যে বাবা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে খাওয়াইলো, যে মা সুখের খানা খাইলো না, আরামের বিছনায় পিল্লায় ঘুমায় নাই, নবীজি বলছেন যে বাবা মা নিজে না খেয়ে সন্তানের মুখে খানা উঠাই দিয়েছে, আল্লাহ নেই বলছে এমন দরদের মা বাবারা যদি কাটাও রে, এমন দরদের মা বাবারা থুয়ে যদি ভালো ভালো খানা খাও
তোমাদের জন্য জান্নাতের খানা হারাম করে দেওয়া হবে। ওই অবস্থায় যদি মারা যাও আমি রাসূল তোমার শাফায়াত করব না। যাদের মা যাদের বাবা বাইসা আছে নবীজি বলছেন ওই বাবা মার খেদমত করবা। ওই বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে তার আমলনামায় দুইটা কবুল হজের সওয়াব। কয়টা? দুইটা কবুল হজের সওয়াব লেখা হয়। কোন সাহাবী বললেন নবী গো অনেকের বাবা বাইসা আছে মা নাই, আবার কারো মা আছে বাবা নাই। আমি গুনাহগার মা বাবার হারাইছি, আমার মতে এখানে অনেকে মা বাবা হারাইছেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা মারে বাবার হারাইয়া আজকে জান্নাতের বাগানে বসে গেছেন। নবীজি বলছেন উভয় একজন বাইসা আছে তার খেদমত করবা এবং তার চেহারা দিকে তাকাইলে তার আমলনামায় একটি কবুল হজ 7টা উমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কোন সাহাবী ডাক দিয়া বলেন নবী গো আমি যদি 10 বার তাকাই, নবীজি বলছেন 10 বার কেন রে, 100 বার তাকাইলে 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় জমা করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ও যুবক ভাইরা রে, যাদের মা যাদের বাবা বাইসা আছে আজকে এই মাহফিল থেকে ওয়াদা কইরা যাওয়া ওই মা বাবার কোনোদিন কষ্ট দিবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বা আর বাবা মার খেদমত করবা, হালাল খানা খাইবা, মিথ্যার আশ্রয় নিবা না। আহারে তুমি যদি ওই অবস্থায় মারা যাও তোমার মরণটা হবে শহীদি মরণ। বাবা আমারে খুশি রেখা ওই অবস্থায় যদি মারা যাও তোমার মরণটা হবে শহীদি মরণ। নবীজি বলছেন আমি রাসূল তার সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে বাবা মার খেদমত করলো না, বাবা মারে কষ্ট দিল, বাবা মার কথা অমান্য করে চললো, সন্তানের কারণে যদি বাবা মা কষ্ট পায় নবীজি বলছেন ওই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কবলে ছয়রা ভালায় কাবা করে গিলাপ জেরা যদি কান্দে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার আল্লাহ কয় লাভ নাই, মক্কা মদিনা থেকেও লাভ হবে না, কাবা করে গিলাপ জেরাও কান্দা লাভ হবে না রে। নামাজ পড়ে কবলে ছয়রা ভালায়ও কোনো লাভ হবে না। তোর মা তোর বাবা তোর প্রতি বেজার আছে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করছেন রে, তোর বাবা মা তোর যদি মাফ না করে আমি আল্লাহ তোর মা পাবি না। নবীজি বলছেন বাবা মা যদি তোমার ক্ষমা না করে দেয় ওই অবস্থায় যদি মারা যাও তোমার মরণটা হবে বেঈমানি মরণ। আমি রাসূল তোমার শাফায়াত করব না, তোমাকে হাবিয়া দোজখে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা বাবা কি জিনিস মা কি জিনিস গো জানো, যারা মা বাবার হারাইছে তার কাছে যাই জিজ্ঞেস করে বাবা মা হারা কি ব্যথা। আমার ভাই ওই মায়ের জন্য বাবার জন্য, আরে ওই মা বাবার জন্য নবীজি বলছেন চোখের পানিগুলো ছেড়ে দেন নামাজ পড়িয়া এবং নফল নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে যদি সন্তান দুইটা হাত পড়ে আল্লাহ দরবারে কান্দে মাবুদ গো, যেই বাবা মাথার ঘাম পায় বেড়ে পরিশ্রম করে খাওয়াইছে আর নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে মাবুদ গো, যেই মা নিজে না খেয়ে আমাদের মুখে খানা উঠে দিছে, মা কষ্ট করছে বাবা কষ্ট করছে। আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে, যে মা বাবা আমাদেরকে এত আদর করছে আমাদের হেফাজত করছে, আমার বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানাই দাও। সন্তান দোয়া করতে দেরি হবে ভাই গো, আহারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا يا اللهم صل على محمد وعلى آل سيدنا خاطر مدن
যারা হারাইছে সেই জানে তার বেদনা, যারা হারাইছে সেই জানে বলে ডাকতা বাবা জগত আদর কইরে তুই লাগল কোলেতে, আদর কইরে তুই লাগল কোলেতে বইলে ডাকতা বাবা জগত আদর কইরে সোমাগ খাইছাও দুগালে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যখন শিশু ছিলাম বাজার খানা খাইতে চাই না, যতক্ষণ পর্যন্ত খানা না খাইছি গো ততক্ষণ পর্যন্ত মা খানা খায় নাই। সন্তানকে বুকে নিয়ে আদর করছে, চুমকায় বাবা কান্দ করে। দুনিয়ার সব কিছু সইতে পারে রে বাবা, সন্তানের কান্না মার করে যায় কুলায় না। যারা আদরে মা বাবারা হারাইছে রে গো, বাবা হারা ব্যথা লইয়া মা হারা ব্যথা লইয়া আমার কত মা বোনেরা মা ফিরে হাজির হয়ে গেছে। আমার মুরগি বাবাজিরা যুগের পরে জাকের বাইরে হাজির হয়ে গেছে। আজকের এই মাহফিল নবীজির খাতিরে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এবার কি করে আমার ভাইরা ওই মা সন্তানকে বুকে নিয়ে এখানে ওখানে চুমু খাইছে আর ডাক দেওয়া বাবা কান্দিস রে। সন্তানকে আকাশে তারা দেখাইছে, আকাশে চন্দ্র দেখাইছে রে। এবারে বাড়িতে পয়সারি করছে, সন্তান না খাওয়ানো পর্যন্ত মা খানা মুখে দেয় নাই। নবীজি বলছেন এমন জগতের মা বাবা রে কোনদিন কাঁদাইও না, ওরা কাঁদাইও না, কাঁদাইও না মা বাবা রে। ওই যে মা বাবা রে কাঁদাইলে রে কাঁদবা হাসরে, ওই যে মা বাবা রে কাঁদাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ সাল্লাল্লাহু وعلى آل سيدنا। আমার ভাইরা বাবারা ওই জনম দুঃখী মা কি করছে বাজার, যখন কান্না থাইমে গেছে মা সুলদের চোখের পানি মুছিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া সুন্দর করে ভাতের নলা মাখাইয়া ওই সন্তানের মুখে উঠে দিছে। আমরা যখন শিশুকালে ওই মায়ের হাতের নলা খাইছি বাজার কত সাল লাগছে। আজকে শত শত ভাতের নলা মুখে দেয় ভাই গো, মায়ের হাতের নলার মতো স্বাদ আর লাগে না। শিশুকালে ভাতের নলা বানাইয়া আদর কইরা দিছে মা গো খাওয়াইয়া, সেই ভাতের নলা কত স্বাদ লাগত রে
মানাইব বাতের নলাকে খাওয়াইব আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জমগরের বিস্কুট বাবা আনিয়া আদর কইরা দিছে বাবা খাওয়াইয়া আদর কইরা দিছে বাবা খাওয়াইয়া সলকা দেবে সে জমিনতে লোটায়া মায়া কাঁদবে জরার বাইরে হারায়া মায়া কাঁদবে তোর কার বাইরে হারায়া মায়া কাঁদবে তোর কার বাইরে হারায়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সবাইরা চল মদিনায় প্রেমের আসল যেই দেশে গোমায় আল্লাহ 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 জবান খুলে আয় আল্লাহ প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সবাইরা চল মদিনায় প্রেমে রাসূল যেই দেশে গোমায় আল্লাহ 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 যাহা রে জালাই সর বাবা তোমার এসকার গোল যাহা রে জালাই সর যে তোমার এসকার গোল ওই যে সেওয়া গন্ত্র নেবে না রে প্রেম মোহনায় যাব দিলা যাহা রে জালাই সর বাবা তোমার এসকার গোল যাহা রে জালাই সর যে তোমার এসকার গোল ওই যে সেওয়া গন্ত্র নেবে না রে প্রেম মোহনায় যাব দিলা সদাইগার ঝাল গো আমার এই বাহুগার লহরাইয়া সদাইগার ঝাল গো আমার এই বাঙ্গা গরাস বাহসহরসা যাইয়া রাগসে তোমার রহুনা কারণা যাওহা রে জালাই সর তাইয়াল তোমার এসে
গো নাই আল্লাহ 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 তোমায় ভালোবাসে বলে লোকে আমায় মন্দ বলে তোমায় ভালোবাসে বলে লোকে আমায় মন্দ বলে লোকের মন্দ চাইয়া মন্দ বলে সে তোমার কাছে লোকের মন্দ চাইয়া মন্দ বলে সে আমার গলে জহা রে জালাই সর দয়াল তোমার এসগার গুণ জহা রে জালাই সর বাবা তোমার এসগার গুণ ওই যে সওয়া গন্ত নেহতে না রে প্রেম মোহনায় যাব দেলাই আল্লাহ 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 জগদাও মনের জানা দয়াল আমার জগদাও মনের জানা তোমার বা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ 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 জগদাও মনের জানা দয়াল আমার জগদাও মনের জানা তোমার বা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ 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 মনের আগুন জ্বলছে দ্বিগুণ মনের আগুন জ্বলছে দ্বিগুণ মুর্শিদ দিনে নেবে না তোমার বা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ আল্লাহ জোহরাও মনের জালা দয়াল আমার জোহরাও মনের জালা তোমার বা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ 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 সাজাই লম্বা স্বর্গ আলিশান সাজাই লম্বা সওয়ার মনে বড় আশা ছিল বাদন থাকব নম্বর আল্লাহ 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 সাজাই লম্বা স্বর্গ দয়াল আমার সাজাই লম্বা সওয়ার মনে বড় আশা ছিল বাদন থাকব নম্বর আল্লাহ 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 প্রেমের বাসর আমার বাসর হইল প্রেমের বাসর আমার বাসর হইল আজ চলকার আইল না তোমার রেবা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ জোড়াও মনের জানা দয়াল আমার জোড়াও মনের জানা তোমার বা নাই বর গলার মাওয়া জোড়াও মনের জানা দয়াল আমার জোড়াও মনের জানা তোমার বা নাই বর গলার মাওয়া লাওয়া আল্লাহ 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 মুর্শিদ তোমার এই না গরে দিয়ে এই তসবিহ দেশে মন হিলায় বাদন মেরে দিয়ে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজিজ বাবা আমার এই নাগরে তজবে জैसे मन मिलाया बदन पर साउदी चाहिए अल्लाह 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 আমার যে দিল হবে ঈদ আমার যে দিল হবে ঈদ ঈদের কাল বদন ভুল না তোমার বা নাই বড় গলার মাওয়ালা আল্লাহ 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 জোরাও মনের জালা দয়াল আমার জোরাও মনের জালা তোমার বা নাই বড় গলার মাওয়ালা আল্লাহ 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 বুঝতে পারে না রে ফিরগলের খেলায়া আমার দয়াল জানের খেলা আল্লাহ আল্লাহ কেউ বুঝতে পারে না রে মৌলা পাকের খেলায়া আমার দয়াল নবীর খেলা আল্লাহ তোর গহরেয়া বুঝতে গেলে তার গে মরণ জালা তোর গহরেয়া বুঝতে গেলে তার গে মরণ জালা কেউ বুঝতে পারে না রে আজির জানের খেলায়া আমার দয়াল জানের খেলা আল্লাহ আল্লাহ কেউ বুঝতে পারে না রে ফির মুরিদের খেলায়া আমার দয়াল নবীর খেলা আল্লাহ 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 জল গহরেয়া বলতে গেলে তার গলে মরণ জালা ওই জল গহরেয়া বলতে গেলে তার গলে মরণ জালা কেউ বুঝতে পারে না ফির ওলিদের খেলায়া আমার আজির জানের খেলা আল্লাহ 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 সতের বছর কারো কেন কি ফুটে না ছয় মাসের কালে কেউ পাইছে ষোলো আনার দয়াল পাইছে ষোলো আয়া না আয়া ওই যা রহিয়েছা তারে দিয়া মেলাও তৌহিদের মেলা যা রহিয়েছা তারে দিয়া মেলাও তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে মৌলা পাকের খেলায়া আমার দয়াল নবীর খেলা আল্লাহ আল্লাহ কেউ বুঝতে পারে না রে ফির ওলিদের খেলায়া আমার আজির জানের খেলা আল্লাহ 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 চাইলে কেউ হবিরের বস্তু নিতে নাহি পারে ও পর্যন্ত হইলের মুর্শিদ যাই আনবে ঘরের দয়াল যাই আনবে গহলে ওই তোর গহলেয়া দিবে তোমায় ববে যত দয়ালা তোর গহলেয়া দিবে তোমায় ববে যত দয়ালা কেউ বুঝতে পারে না ওলিদের খেলায়া আমার দয়াল জানের খেলা আল্লাহ 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 কেউ বুঝতে পারে না ফির ওলিদের খেলায়া আমার আজির জানের খেলা আল্লাহ 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 তোর গহরেয়া বলতে গেলে তার গলে মরণ জালা ওই তোর গহরেয়া বলতে গেলে তার গলে মরণ জালা কেউ
আমার দয়াল নবীর খেলা আল্লাহ 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 আমার শহরত রে মুর্শিদ একাই সুন্দর আলো আল্লাহ 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 আমার শহরত রে মুর্শিদ একাই সুন্দর আলো কত জানে নৌকা দিয়া সাগর পারে ঝিল দিয়া সাগর পারে যাইয়ে বলে আমার দিয়া সত্য আছে মুর্শিদ ছেলে না বলে আমার দিয়া সত্য আছে মুর্শিদ ছেলে না কেউ বুঝতে পারে না রে পীর ওলিদের খেলায়া আমার দয়াল সানের খেলা আল্লাহ আল্লাহ কেউ বুঝতে পারে না রে পীর ওলিদের খেলায়া আমার আজের সানের খেলা আল্লাহ জর্গ লইয়া বসতে গেলে সর্গতে মরণ জ্বালা জর্গ লইয়া বসতে গেলে সর্গতে মরণ জ্বালা কেউ বুঝতে পারে না রে মৌলা পাকের খেলায়া আমার দয়াল সানের খেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 মারা যাওয়ার পরে রাগতে নগরে গোসল করাবেন দয়াল প্রেমের ফায়েজে মারা যাওয়ার পরে রাগতে নগরে গোসল করাবেন দয়াল প্রেমের ফায়েজে তার পরশে গুনা যাবে জরিয়া তার পরশে গুনা যাবে জরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে অন্ধকার কবরে আমায় রাখিয়া আপন জঞ্জাবে সবাই চলিয়া অন্ধকার কবরে আমায় রাখিয়া আপন জঞ্জাবে সবাই চলিয়া আসি মুর্শিদ গো রাসূলকে নিয়া আসি মুর্শিদ গো রাসূলকে নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নকির আসিয়া প্রশ্ন করবে বসায়া দিও গনবী পর্দা ওঠায়া মুনকির নকির আসিয়া প্রশ্ন করবে বসায়া দিও গনবী পর্দা ওঠায়া জানা বসালাম সবাই দাঁড়ায়া জানা বসালাম সবাই
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আমাদের মরণের জালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মোদের কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখেলে লয়েন গো বুকে তুলে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمر بير بابا রাত্রি গড়ায় 12:17 বাজে, 12:15 বাজে। তো আপনাদের দেখে আমার খুব ভালো লাগলো। আমার ভাইরা